বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস থেকে 7 আসমান। নবীর মেরাজ কি যদি কেউ অস্বীকার করো সে কাফের। বান্দা যে মানবা যে স্বীকার করবা সে মুমিন। আল্লাহ বলে আমি বাইতুল মাকদিস মোবারকময় বরকতময় বানিয়ে দিয়েছি, সুন্দর বানিয়ে দিয়েছি। আমার বন্ধু আজ আসবে আমার কাছে, মেহমান আসবে। রাসূল মেরাজের দিন ছিলেন নতুন জামাইয়ের মতো। জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম হাজির হয়ে গিয়েছেন। পয়গম্বর উম্মে চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমানো ছিলেন। জিবরাইল আগমন করলেন, দরওয়াজা দিয়া না ঢুইকা জিবরাইল আমিন ছাদ ভেদ করে ঘরের মধ্যে ঢুকলেন। মায়ার নবীর পায়ের মধ্যে পাকনা দিয়া লাড়া দিলেন। নবীর আমার ঘুম ভেঙ্গে গেল। মায়ের নবী আমার ঘুম ভেঙ্গে যাওয়ার পর তাকায়া দেখেন জিবরাইল। ও জিবরাইল, দরওয়াজা দিয়া না ঢুইকা তুমি কেন ছাদ ভেদ করে ঢুকলা? ও পয়গম্বর, আজ সব কিছু হবে উল্টা। আজ আপনি আল্লাহর বাড়ির মেহমান। আর সব হবে উল্টা। মায়ার নবীরে জিবরাইল নিয়ে গেলেন হাতিমে কানার কিনারায়, হাতিমে কাবার কিনারায়। 2টা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা মায়ার নবী হাতিমে কাবার কিনারায় ঘুমানো ছিলেন, জিবরাইল সেখানে এসে হাজির হইলেন। আর একটা বর্ণনা পাওয়া যায় মায়ার নবী আমার উম্মে হানির ঘরে ঘুমানো ছিলেন। হাতিমে কাবার কিনারায় রাসূল আবার ঘুমায়া পড়লেন। জিবরাইল আমিন সেখান থেকে রাসূলকে উঠাইয়া জমজমের কিনারায় নিয়ে গেলেন। ও পয়গম্বর, নেন ঝমঝমের পানির দ্বারা ওযু বানান, 2 রাকাত নামাজ পড়েন। মায়ার নবী আমার জমজমের পানির দ্বারা ওযু বানাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ছে। জান্নাত থেকে স্বর্ণের পেয়ালা আনা হয়েছে। জমজমের পানির দ্বারা রাসূলকে শোয়ানো হলো, সিনা চাক করা হলো। 4th বারের মতো মায়ার নবীর সিনা চাক হয়েছেন। মেরাজের রজনীতে আল্লাহর নবীর সিনা চাক করা হয়েছে, কলব বের করা হয়েছে। জমজমের পানির দ্বারা কলবকে পরিষ্কার করা হয়েছে। হিকমত ও ইলম দ্বারা মায়ার নবীর কলবকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইলম ও হিকমত দ্বারা রাসূলের কলবকে পরিপূর্ণ করে দিয়েছে। ভাইরা আমার, নবীর মেরাজ বড় অল্প টাইম। জমজমের পানির দ্বারা মায়ার নবীর কলবকে ধৌত করা হয়েছে। কলব হিকমত ও ইলম দ্বারা মায়ার নবীর কলবকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। মায়ার নবীরে এবারে সিনা চাক হয়ে যাওয়ার পর জিবরাইল আমিন মিকাইল আলাইহিস সালাম 2 জন ফেরেশতা, আসমানের আরো হাজার হাজার ফেরেশতারা দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আগমন রাসূলকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য, বাহবা জানানোর জন্য হাজার হাজার ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করেছে। আল্লাহর নবীকে নিয়ে গেলেন বুরাক। বারকুন শব্দ থেকে বুরাকের উৎপত্তন। বারকুন বুরাক, বুরাক দ্রুত একটা গামী। কেমন দ্রুত? বলে বুরাকের নজর যেখানে পড়ে সেখানে গিয়ে তার প্রথম পা পড়ে।
বিদ্যুৎ যেভাবে চমকায়, বোরাক তার থেকেও দ্রুতগামী। সাদা একটা বোরাক আনা হলো, রাসূলের বাহন আনা হলো বোরাক। বোরাকে মায়ার নবী উঠবেন, তখনও মায়ার নবী আমার কান্না শুরু করে দিল। জিব্রাইল মিকাইল কয়, ও পয়গম্বর, আপনি কেন অজরে কান্না করতেছেন? আজকে বড় আনন্দের দিন, আজ বড় খুশির রাত। এই খুশির রাতে আপনি কেন কাঁদেন? মায়ার নবীকে জিব্রাইল বলেন, ও পয়গম্বর, আপনি মনে হয় এই জন্য কান্না করতেছেন, আপনার সাহাবায়ে কেরামদের রাইকা আপনি রওনা হয়েছেন, বিবিদের রাইকা আপনি রওনা হয়েছেন, আল্লাহর কাছে যাবেন, আল্লাহর বাড়ির মেহমান হবেন। আনন্দের সময় তাদের কথা মনে পড়ছে বিদায় মনে হয় আপনি কান্না করেন। আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল, আমি এই জন্য কান্না করি না, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতেরা গুনাহ নিয়ে দাঁড়াইবেন, গুনার পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উম্মত আমার দাঁড়াইবেন। 50,000 বছরের কিয়ামতের রাস্তা 30,000 বছরের পুলসিরাতের রাস্তা আমার গুনাহগার উম্মত কিভাবে পাড়ি দিবেন? গুনাহগার উম্মতের কথা স্মরণ করে আমি কাঁদতেছি। আল্লাহ তাআলা বলে, জিব্রাইল, পয়গম্বরকে জানাইয়া দেন, ও পয়গম্বর, কাঁদিয়েন না, কাঁদিয়েন না। আমি আল্লাহ আপনারে জানায়া দিলাম, আপনার প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহ এক একটা করে বোরাক দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হইয়া মুহাম্মদ উম্মতকে এক একটা বোরাক দিবেন। মেরাজের রজনীতে রাসূল উম্মতকে ভুলেন নাই, উম্মতকে স্মরণ করেছে, কিন্তু আমরা রাসূলকে ভুলে গিয়েছি। রাসূলের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে নাই, ভুলে গিয়েছি আল্লাহর রাসূলকে। আমরা রাসূলের ভালোবাসা নাই, কিন্তু রাসূল মৃত্যু পর্যন্ত উম্মতের জন্য কেঁদেছে। ভাইরা আমার, রওনা হবে, এবারে বুরাকে উঠবেন। বুরাকও লাফানো শুরু করে দিয়েছেন। বুরাক, জিব্রাইল বলে, বুরাক, তুমি কেন লাফাচ্ছ? তোমার আবার হঠাৎ করে কি হইয়া গেল? তুমি কেন লাফাও? বুরাক বলে, মায়ার নবী আমার উপরে ওইটা সর হবেন, আল্লাহর বাড়িতে যাবেন, বাইতুল মাকদিসে যাবেন। অতএব আমি চাই কিয়ামতের ময়দানে রাসূল যেন আমার পিঠে ওঠেন, আমার পিঠে সর হয়া যেন জান্নাতে যায়। বুরাক আকুতি মিনতি জানাইলো যে রাসূলকে দুনিয়াতে পেয়েছি, কিয়ামতের ময়দান আমি নবীকে চাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল, বুরাকরে জানাইয়া দাও, বুরাক, কিয়ামতের ময়দানে তুমি রাসূলের বাহন হইবা। বুরাক শান্ত হয়ে গেলেন, মায়ার নবী বুরাকে উঠলেন। জিব্রাইল ডান পাশে, মিকাইল বাম পাশে। বুরাক রওয়ানা, বুরাক ছুটিয়ে চললেন। বুরাক রওয়ানা, রওয়ানা, দূরগামী রওয়ানা। পয়গম্বর হাবিবে কিবরিয়া বলেন, কিছু দূর যাওয়ার পর জিব্রাইল বললেন, ও পয়গম্বর, নামেন, নামেন, নামেন। মায়ার নবী নামলেন। জিব্রাইল বলেন, পয়গম্বর 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লেন। ও জিব্রাইল, 2 রাকাত নামাজ পড়াইলা, এটা কোন জায়গা? জিব্রাইল বলেন, পয়গম্বর, এটা আপনার সোনার মদিনা, এখানেই হবে আপনার রওজা। আবার বুরাকে উঠলেন, আবার রওয়ানা।
কিছু দূর যাওয়ার পর আবার নামাইলেন। জিব্রাইল বললেন, ও নবী নামেন। নবী নামলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। পয়গম্বর বলে, এটা কোন জায়গা? জিব্রাইল বলেন, পয়গম্বর এটা হযরতে মুসা আলাইহিস সালামের তুর পর্বত। এই পর্বতে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন। এই পর্বতে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথোপকথন করেছেন। এটা তুর পর্বত। আবার বোরাকে উঠলেন, আবার রওয়ানা। আবার কিছু দূর যাওয়ার পর আবার নামাইলেন। ও পয়গম্বর নামেন নামেন। 2 রাকাত নামাজ পড়েন। নবী নামাজ পড়লেন। জিব্রাইল এটা কোন জায়গা? বলে, পয়গম্বর এটা শুআইব আলাইহিস সালামের অঞ্চল। মায়ার নবী আমার আবার বোরাকে উঠলেন, বাইতুল মাকদিসে চলে গেলেন। মায়ার নবী বলেন, এবারে আমার সেই বাহন বোরাক আমি ওই ছিদ্রের ভিতরে বানলাম। কোন ছিদ্র? যেই ছিদ্রের ভিতরে নবীরা তাদের বাহন বানতেন। মুসলমানের দল এখনো বাইতুল মাকদিসে ওই ছিদ্রটা এখনো আছেন। যেই ছিদ্রের ভিতরে মায়ার নবী আমার বোরাক বানলেন, যেই ছিদ্রের ভিতরে নবী বোরাকটা বেঁধে রাখলেন। মায়ার নবী আমার মসজিদে আকসায় যখন প্রবেশ করলেন, সব দিক থেকে বাহ বাহাদুনি বের হতে লাগলো। উৎসব আর উৎসব। এমপি যেমন আগমন করলে ফুলের মালা, ফেরেশতাদের নারায়ে তাকবীরের আওয়াজ, নবীগণরাও হাজির। সব নবীরা স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন জানাইলেন। আদম আলাইহিস সালাম মারহাবা, ইব্রাহিম আলাইহিস সালাম মারহাবা, নূহ আলাইহিস সালাম মারহাবা, শীস আলাইহিস সালাম মারহাবা। সব পয়গম্বরেরা বাইতুল মাকদিসে হাজির হয়ে গেলেন মায়ার নবীকে স্বাগতম যাওয়ার জন্য। সব নবীরা হাজির। শুধু নবীরাই না, ফেরেশতারাও হাজির হয়ে গেলেন। জিব্রাইল বলে, পয়গম্বর সবাই আপনাকে স্বাগতম জানানোর জন্য হাজির হয়েছে। সবাই স্বাগতম জানানোর জন্য হাজির হয়েছে। হ্যাঁ, আচ্ছা ভাইরা আমার, মেরাজের রাত বড় আনন্দময় রাত। রাসূল রওনা হয়েছেন। এবারে জিব্রাইল আমিন বাইতুল মাকদিসের এক চূড়ায় গিয়ে আযান দিল। আযান হয়ে গেল, ইমামতির পালা। সবাই আপনারা জানেন, সব নবীর মনের তামান্না জাগলেন ইমামতি করানের। সময় কম, সংক্ষিপ্ত আকার আমি টেনে যাচ্ছি ঘটনাটা। রাসূলের মেরাজের ঘটনা শোনা মুস্তাহাব, সব আমলনামা আল্লাহ দিতে থাকেন। সুবহানাল্লাহ। আযান হয়ে গেল, আযান হয়ে গেছে। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি ইমামতি করব, কারণ আমি আদম। আল্লাহ আমারে প্রথম বানাইছেন, আসমানে বানাই আল্লাহ, আবার দুনিয়াতে আল্লাহ আমারে পাঠাইছেন, আমি ইমামতি করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, আমি ইমামতি করব। সব নবীর মধ্যে তামান্না, আমি ইমামতি করব, আমি ইমামতি করব, আমি। আল্লাহ বলে, জিব্রাইল বন্ধুরে হাত ধরে বন্ধুর ইমামতির মুসল্লা নিয়ে যাও। জিব্রাইল নবীর হাত ধরে ইমামতির মুসল্লা নিয়ে গেলেন। জিব্রাইল ইকামত দিলেন, মায়ার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। জিব্রাইল বলে, পয়গম্বর আপনি কি জানেন আপনার পিছনে
সব নবীগণ, শুধু নবীরাই না, সাত আসমানের সব ফেরেশতারা আপনার পিছে নামাজ পড়ে তাদের জীবন ধন্য বানাইছে। ও পয়গম্বর, নতুন একটা উপাধিও আল্লাহ তাআলা আপনারে দিয়া দিলেন, ইমামুল মুরসালিন। আপনি হলেন সব নবীগণের ইমাম, সব নবীগণের ইমাম আপনি। এই জন্য ইমাম ও মুসল্লির সাথে ভালো সম্পর্ক থাকা উচিত। ইমামের ভুল হলে মুসল্লিদের নামাজ ভেঙ্গে যাবে। ইমামের সূরা কিরাত উল্টাপাল্টা হয়ে গেলে ওয়াজিব তরফ করলে সাউ সিজদা দিতে হবে। ইমামের নামাজ ভেঙ্গে যাবে তো মুসল্লিদের নামাজ ভেঙ্গে যাবে। এই জন্য উচিত ইমাম এবং মুসল্লিদের মহব্বত, একে অপরের প্রতি ভালোবাসা দীর্ঘই হওয়া। একজন আর একজনকে অন্তর দ্বারা ভালোবাসবে। কি হবে? আল্লাহ কিয়ামতের ময়দানে ইমাম মুসল্লি একসাথে জান্নাতে যেতে পারবে যদি ইমাম মুসল্লিদের সাথে মধুর সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে। কিন্তু আমাদের এই জামানায় ইমাম সাহেব ও মুসল্লিদের বিরোধিতা করে, আর মুসল্লিরা ইমামের সমালোচনা করে, গীবত শিকায়াত করে, যার কারণে ইমামও ধ্বংস, মুসল্লিও ধ্বংস। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, নামাজ হয়ে গেল, রাসূল টাইটেলও পাইলেন ইমামুল মুরসালিন। এবারে রাসূল উর্দু ভ্রমণে রওনা হবে আল্লাহর আরশ। ভাইরা আমার, কি দিয়া রওনা হবে? বুরাক? না না, কি দিয়া রওনা হবে? মুফাসসিরিন কিরাম বিভিন্ন বয়ান করেছেন। বুরাক বাইতুল মাকদিসি, বুরাকের রীতি ঘটে গেল, আর সে উপরে যেতে পারবে না। উপরে যাওয়ার জন্য কি বাহন এনেছিলেন আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। মুফাসসিরিন কিরাম বয়ান করেছেন বিভিন্ন বয়ান। কেউ বলেছেন লিফটের ব্যবস্থা করা হয়েছে, কেউ বলেছেন মেঘমালার সাহায্যে নবী চলে গিয়েছেন, কেউ বলে জিবরাইলের সাহায্যে চলে গিয়েছেন। কিভাবে গিয়েছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন, তবে গিয়েছেন এটা সত্য। মানার নাম মুমিন, বিশ্বাস করলে ঈমানওয়ালা, অস্বীকার করলে বান্দা কাফের। রাসূল মেরাজে গিয়েছেন এটাই সত্য, কিভাবে আল্লাহ নিয়েছেন এটা আল্লাহই ভালো জানে। ভাইরা আমার, জিবরাইল মিকাইল নিয়ে রওয়ানা। সংক্ষিপ্ত আকারে ঘটনা টেনে যাচ্ছে, সময় বড় কম। জিবরাইল পয়গম্বরকে নিয়ে রওয়ানা। প্রথম আসমানে যাওয়ার পর জানাইলেন, দরজা খোলো। প্রথম আসমানে ফেরেশতা বললেন, কে? বলে আমি জিবরাইল। বলে আমি জিবরাইল। বলে তোমার সাথে কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপরে ওঠার অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। প্রথম আসমানে দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে মায়ার নবী আমার প্রবেশ করলেন। দেখা হয়ে গেলেন হযরতে আদম আলাইহিস সালামের সাথে। জিবরাইল পরিচয় করায় দিলেন, ও পয়গম্বর, ইনি হলেন জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি পিতা। জিবরাইল দেখা করায় দিয়েছেন, ইনি হইলেন আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। ভাইরা আমার, কথা হলো, বার্তা হলো, অনেক কথা হয়েছেন। আল্লাহর পয়গম্বরকে স্বাগতম জানাইলেন, বাহ বাহ জানাইলেন। মায়ার নবী আমার জিবরাইলকে নিয়ে রওয়ানা, দ্বিতীয় আসমানে রওয়ানা। দ্বিতীয় আসমানে যাওয়ার পর ফেরেশতারা বলল, কে আপনি? বলে জিবরাইল। সাথে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুমতি দেওয়া হয়েছে নি উপরে আসার? বলে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। দরজা খুলে দেওয়া হলো। মায়ার নবী আমার দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। কে? মায়ার নবীর সাথে দেখা হয়ে গেলেন হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে। হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে মোলাকাত করায় দিলেন জিবরাইল। কথা হলো, বার্তা হলো। তারপরে চললেন তৃতীয় আসমানে।
কে জিবরাইল অনুমতি নেওয়া হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ না হয়েছে। দরজা খুলিয়া দাও। দরজা খুলে দিলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর দেখা হয়ে গেল হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর। কেমন সুন্দর! মায়ার নবী আমার বলেন, রাত্রে বেলা যদি আকাশে চাঁদ না থাকতো, ইউসুফ আলাইহিস সালামকে যদি আকাশে উঠিয়ে দেওয়া হয়, ইউসুফ নবীর চেহারার আলোতে দুনিয়া আলোকিত হয়ে যাবে। এত সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্যটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছে। আপনারা আমার মায়ার নবীর সৌন্দর্যটা আল্লাহ পাক ঢেকে দিয়েছে। ভাইরা আমার, তো ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত কেটেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্ধকার রজনীতে আমার সুই হারায় গেছে। খোঁজার জন্য কোনো লাইট নেই, তো মায়ার রাসূলের চেহারার দ্বারা আমি অন্ধকারে সুই খুঁজিয়া বের করতাম। সুবহানাল্লাহ। রাসূলের সৌন্দর্যটা আল্লাহ পাক ঢেকে দিয়েছেন, আড়াল করে দিয়েছে, যার কারণে মায়ার রাসূলের সৌন্দর্য, মিশরের ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত কেটেছে। মায়ার নবীর সৌন্দর্য যদি, রূপ লাবণ্য যদি মক্কার মহিলারা দেখতো, কলিজা কেটে ফেলতো, তারপর আলাপ পেত না। ভাইরা আমার, তৃতীয় আসমান থেকে রওয়ানা। চতুর্থ আসমানে যাওয়ার পর ফেরেশতারা বলল, কে আপনি? বলে আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপরে আসার অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। দরজা খোলো। দরজা খোলা হলো, কথা হলো, বার্তা হলো। অনেক কথার পর পরিচয় হয়ে গেলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ও পয়গম্বর, এই হলো ইদ্রিস নবী। মায়ার নবী আমার বলে, ইদ্রিস তুমি তো বড় ভাগ্যওয়ালা, তুমি বড় দামি। আল্লাহ তাআলা জীবিত থাকতে তোমারে জান্নাত দেখাইলেন, জান্নাতে তুমি ভ্রমণ করেছ। ইদ্রিস নবী কয়, পয়গম্বর না না, জান্নাতের দরজার কিনারায় আমি যখন যাই, গাইবি একটা আওয়াজ, গাইবি একটা আওয়াজ, ইদ্রিস না না, জান্নাতে ঢোকার সময় তোমার এখনো হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবী জান্নাতে যাইতে পারবে না। ভাইরা আমার, চতুর্থ আসমান থেকে রওয়ানা। পঞ্চম আসমানের কিনারায় মায়ার নবী গিয়া যখন দাঁড়াইলেন, কে? বলে জিবরাইল। অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। দরজা খোলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলাম। দরজা খোলা হলো, দেখা হয়ে গেলেন হযরতে হারুন আলাইহিস সালামের সাথে। কত রকমের কথাবার্তা হওয়ার পর রওয়ানা। ষষ্ঠ আসমানে রওয়ানা। কে? বলে আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুমতি দেওয়া হয়েছে উপরে আসার? বলে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। দেখা হয়ে গেলেন হযরতে মুসা আলাইহিস সালামের সাথে। মুসা নবীর সাথে মায়ার অনেক কথা, কত রকমের কথা বললেন। মুসা নবী বলে, পয়গম্বর আপনি কত ভাগ্যওয়ালা নবী, আপনি কত দামি। তোর পর্বতে গিয়ে আমি মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য কত রকমের আকুতি মিনতি করলাম, কিন্তু আল্লাহ আমার সাথে দেখা করলেন না। আল্লাহ তাআলার দেখা আমি পাইলাম না। কত রকমের আশা, কত তামান্না আমার মনে ছিল, আমি আল্লাহর সাথে দেখা করব গো।
দেখা হয় না। অতএব আপনি কত দামি, আল্লাহ দাওয়াত করেছেন, আল্লাহর বাড়ি আপনাকে নিয়ে আসলেন। ভাইরা আমার, অনেক লম্বা কথা হওয়ার পর জিব্রাইলকে লইয়া মায়ার নবী আমার সপ্তম আসমানে চলে গেলেন। কে জিব্রাইল? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। মায়ার নবী আমার তাকায়া দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা। মায়ার নবী আমার তাকায়া দেখতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের কাছে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহর জিব্রাইল রাসূলকে পরিচয় করা দিলেন, পয়গম্বর এই হলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মায়ার নবী বয়ান দেন ফেরেশতাদের কাবা বাইতুল মামুর, দুনিয়ার কাবা হলো বাইতুল্লাহ। বাইতুল মামুর থেকে আসমানের সেই 7 আসমানের উপর থেকে যদি কোনো পাথরের কোনা ফেলে দেওয়া হয়, যদি কোনো ইটকল ফেলে দেওয়া হয়, দুনিয়ার বাইতুল্লাহর উপরে এসে পড়বে। পরিচয় হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর বয়ান দেন ফেরেশতাদের কাবা বাইতুল মামুর, দুনিয়ার মানুষের কাবা বাইতুল্লাহ। ফেরেশতাদের কাবা বাইতুল মামুর, দুনিয়ার মানুষের কাবা বাইতুল্লাহ। ভাইরা আমার, যেই ফেরেশতার দল একবার তওয়াফ করেন বাইতুল মামুর, কিয়ামতের আগের দিন পর্যন্ত আর এরা সুযোগ পাবে না, আর চান্স নাই। আল্লাহ কত রকমের ফেরেশতা কত বানাইছেন, কত হাজার হাজার ফেরেশতা আল্লাহ বানাইছেন। এরে মুসলমানের দল, এরপরে আবার রওয়ানা, 7 আসমান থেকে রওয়ানা, জিব্রাইলকে সাথে নিয়ে রওয়ানা। মায়ার নবী জিব্রাইলকে নিয়ে উঠতেছেন। অনেক উঠতে যাওয়ার পর সামনে দেখা হয়ে গেলেন সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। জিব্রাইল বলে পয়গম্বর, এই সিদরাতুল মুনতাহাই আমার শেষ ঠিকানা, আদৌ পর্যন্ত বলতে পারবো না উপরে কি আছে। সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ। মুফাসসিরিনে কেরাম বলেন কেমন বড়ই গাছ? বলে বড়ইয়ের পাতাগুলো হাতি কানের মতো বড় বড়। মা বোনেরা, চাল ধান জারে যে কুলার মতো বড় বড় পাতা। বড়ইগুলো এক একটা বিশাল মটকার মতো। জান্নাতীরা খাবে, সুবহানাল্লাহ। জিব্রাইল বলে পয়গম্বর, এই সিদরাতুল মুনতাহা আমার শেষ ঠিকানা, আর এক কদম যদি আমি উপরে যাই তো আমার সব পাখনাগুলো ছাই হয়ে যাবে, আমার সব পাখনাগুলো আল্লাহর নূরের তাজাল্লিতে সব ঝুলে সারকার হয়ে যাবে। মায়ার নবীর জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। গায়বী আওয়াজ, বন্ধু আসেন আসেন আসেন, উপরে চলে আসেন। মায়ার নবী উপরে রওয়ানা। সাগর আর নদী আর নদী। মায়ার নবী উপরে উঠতেছেন। মায়ার নবী আমার বয়ান দেন, জমিন থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত যে দূরত্ব, 7 আসমানের উপরে সেই বাইতুল মামুর, সেই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ, তার থেকেও বেশি
দূরত্ব। মায়ার নবী আমার উপরে উঠলেন, একা একা উঠতেছেন, সঙ্গী সাথী জিব্রাইলও ছিলেন। জিব্রাইলও থেমে গেলেন। আজ পর্যন্ত জিব্রাইল সিদরাতুল মুনতাহার উপরে যাইতে পারে নাই, দেখতেও পারে নাই কি আছেন ওখানে। ইলম আসে, ওহী আসে, জিব্রাইল দুনিয়ায় নিয়ে চলে আসে। ভাইরা আমার, রাসূল আমার রওয়ানা। উপরে যাইতে যাইতে দেখে লাউহে মাহফুজ, তক্তার একটা নাম লাউহে মাহফুজ দেখে মায়ার নবী আমার বড় অবাক হয়ে গেলেন। দুনিয়ার পরিপূর্ণ কোরআন লাউহে মাহফুজে সম্পূর্ণভাবে লেখা। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। সম্পূর্ণ কোরআনটা লাউহে মাহফুজে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছে। যতই তোমরা চেষ্টা করো কোরআনকে ধ্বংস করে দিবা, পারবা না, কারণ আল্লাহর কালাম আল্লাহই রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লাউহে মাহফুজ থেকে উপরে রওয়ানা। মায়ার নবী আমার বয়ান দেন, রওয়ানা। উপরে নবী আমার উঠতেছেন। যাইতে যাইতে আল্লাহ তাআলা আরশ, ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি, আল্লাহর চেহারা, আল্লাহর সিংহাসন। আলাদা এক বয়ান অন্য সময় হইলে ইনশাআল্লাহ শোনাবো। সংক্ষিপ্ত আকারে টেনে যাচ্ছি মেরাজের ঘটনার। ভাইরা আমার, আল্লাহর চেহারা, 8 জন ফেরেশতার কাঁধের উপরে আল্লাহর সিংহাসনটা কত বড়। 7 আসমান জমিন একত্র করে আল্লাহর সিংহাসনের মাঝে যদি ফেলে দেওয়া হয়, ওই সিংহাসন খুঁজে পাওয়া, ওই পৃথিবী 7 আসমান জমিনটা খুঁজে পাওয়া বড় কঠিন। বালুর কোনার মতো চিনেইবে আল্লাহর আরশের সেই চেহারের যে সিংহাসনের ভিতরে যদি 7 আসমান জমিন একত্র করে ফেলে দেওয়া হয়, বলে আল্লাহর কুরসির ওখানে বালুর কোনার মতো পড়ে থাকবে, খুঁজিয়ে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়ার নবী রওয়ানা আল্লাহর সাথে দেখা করবেন। নূরের পর্দা